কাদা হচ্ছে রে। কালকে রাত্রে বৃষ্টিতে আরো বেশি কাদা হয়েছে। বেশি কাদা হয়েছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। দেখেন আমাদের বাড়ির রাস্তাটা কাদায় কাদা হয়ে গেছে। এই কাদা পাড়ে যায় দোকান থেকে দেখেন মুসুরির ডাল নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম। আজকে চাল দিয়ে ডাল দিয়ে আর ডিম দিয়ে খিচুড়ি করব। আর বৃষ্টি বাদলের দিন খিচুড়িটাই বেশি খাইতে ভালো লাগে। তো চলেন রান্নাঘরে যাই। কতখানি ডাল আছে তোমার এখানে? এখানে 500 গ্রাম ডাল আছে। এতখানি ডাল তো লাগবেই না গো। না 250 মতো দিয়ে রান্না করব। শক্ত করে বাঁধছে রে। অর্ধেকটা ডাল নিয়ে নিব। 250 গ্রাম মুসুরির ডাল নিয়ে নিছি আর এখানে নিয়েছি 500 গ্রাম সিদ্ধ চাল। এই চালেরই আমরা ভাত খাই। তা আপনারা চাইলে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল নিয়ে নিতে পারেন। আজকে এই চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো আমি সবার প্রথমে ডিমগুলা সিদ্ধ বসাই দিই। ডিমগুলো সিদ্ধ করে নিব। অল্প লবণ দিয়ে দিব। ডিমটা সিদ্ধ বসাই দিলাম। এবার চাল ডালটা ভালো করে ধুয়ে নিব। বৃষ্টির দিন খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, তাই না ভাই? হ্যাঁ, যেই খিচুড়ি বানাতে তুমি আসো দেখো বৃষ্টিও চলে গেছে। বৃষ্টি চলে গেছে, আকাশটা মেঘলা মেঘলা আছে। আবার দেখ কোন সময় আসে বৃষ্টি। চাল ডাল ধুয়ে নিলাম। এবার মশলাগুলো করে নিব। এগুলো কি ছোটগুলো আমাদের কাছে লঙ্কা নাকি? ছোটগুলো আমাদের কাছে। বড় বড় সাইজের আমি 3টা পেঁয়াজ কেটে নিলাম। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামাই নিব। মশলার মধ্যে আমি প্রথমে আদা রসুন একসাথে বেটে নিব। আদা রসুন এবার শুকনো লঙ্কা ধইনা জিরে একসাথে বেটে নিব। শুকনো লঙ্কা ধইনা গোটা জিরা একসাথে বেটে নিব। মশলাগুলো করে নিলাম। এবার ডিমটা ছুঁইলে ভাজি নিব। গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, দিয়ে দেব হলুদ, লবণ, ডিমগুলা দিয়ে দেব। ডিমটা হালকা লাল করে ভাজি নিলাম। এবার তুলে নিব। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব।
ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর দিয়ে দিব গোটা জিরা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, ফোড়নের তেলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিব বাটা মশলা, রসুন আদা বাটা, ধনিয়া জিরা লঙ্কা বাটা, দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। দিয়ে দিব সামান্য চিনি, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। ডিম দিয়ে মশলার সাথে ভালো করে কষা নিলাম। এবার ডিমগুলো তুলে নিয়ে চাল আর ডালটা দিয়ে দিব। এবার এই মশলার মধ্যে চাল আর ডালটা দিয়ে দিব। চাল ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। ডাল দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। চাল ডালটাও ভাজা ভাজা হয়ে আসছে। এবার জল দিয়ে দেব। এবার ফাটা রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। দারুণ সেন্ট হয়েছে কিন্তু আমার। হ্যাঁ, সেটি সুন্দর হয়ে গেছে। এখানে যদি গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিতে মানে আরও সেন্ট বেরোতো না? হ্যাঁ, সিদ্ধ চালটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। না, সেন্টের কথা বললাম। হ্যাঁ, তা ঠিকই। খিচুড়ি হয়ে আসছে। এবার ডিমগুলা দিয়ে দিব। দিয়ে দিব ঘি, গরম মশলার গুঁড়া, ঘি গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার 2 মিনিট ঢাকা দিয়ে নামা দিব। ডিম দিয়ে মুসুর ডালের খিচুড়ি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। দারুণ বাসনা বেরিয়েছে তো। হ্যাঁ, বৌমা? বাসনাটা ভালোই বেরিয়েছে। ফাইন বাসনা বেরিয়েছে। কেমন হয়েছে গো কর্তা? ভালো স্বাদ হয়েছে। ভালো স্বাদ হয়েছে। হ্যাঁ, যা গরম। গরম গরমই আবার খিচুড়ি ভালো লাগে না গো। গরম গরম দিয়ে খাও। স্বাদ লাগে, ঠান্ডা হইলে আবার অত স্বাদে পাবি না। বৃষ্টির দিন খিচুড়ি খাওয়ার একটা মজাই আলাদা। দারুণ হয়েছে বাবা।
পাইলেই হয়েছে লবণ, ঝালে লবণে ঝালে টনটন হচ্ছে না? লবণ। তুমি তো ঝাল বেশি খাও, তুমি জানবা টনটন হয়েছে, টনটন আর কিচ্ছু লাগবে না। না, তোমার যখন ঝালাই ঠিক হয়েছে বাস তাহলে হয়ে গেছে না। না জালে ঠিকই আছে। আমার এই করটা প্রচন্ড ঝাল খায়, সেই ঝাল খায়। শুধু ঝাল না, এই জন্যে খিচুড়ি ঝালে লবণে টনটনা খায়। ইন্টারেস্টেড। আজকের খিচুড়িতে কোনো একটা ভুল ত্রুটিও নাই। আমার তো সেন্টটা খুব সুন্দর লাগতেছে, তাই ভাবলাম খিচুড়িটা একটু ভালো, সত্যি ভালো। বৃষ্টি বাদলের দিনে এরকম খিচুড়ি খাইতে ভালোই লাগে। হ্যাঁ। আসলে কি বলতো, সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলা বেশ মেঘলা মেঘলা অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি ছিল। আমি তো হচ্ছে এখন সারাদিন ভালোই রোদ উঠছে। হ্যাঁ, একটা গরম যাচ্ছে কিন্তু হ্যাঁ, আকাশে মেঘ আছে। মেঘ আছে, আবার আসবে নে, চিন্তা নাই না। চিন্তা করো না। তা আজকে আমার মায়ের এই খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।